আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, বাচ্চাদের বিশেষ করে। অনেকের যারা হচ্ছে ছোট বাচ্চাদের দাঁত উঠবে তখন অনেকে যেটা পায় সেটাই মুখে নিয়ে কামড়াতে চায়, এই জন্য অনেকে টিথার ইউজ করে। অনেকের বাচ্চার দাঁত একটু বড় হয়েছে, ব্রাশ ইউজ করতে চাচ্ছে, কিন্তু দেখা যায় আমরা সচরাচর রেগুলার যে ব্রাশগুলো যদি দেই বাচ্চাকে, মুখে দিলে এই যে ব্রাশের যে সূক্ষ্ম যে আলগুলো আছে অনেক সময় মাড়ির ভিতরে ঢুকে যায়, কারণ বাচ্চাদের মাড়ি খুবই নরম এবং সফট হয়, ঢুকে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা যেহেতু অভ্যস্ত না ব্রাশ করতে, এভাবে মুখের ভিতর দিতে গিয়ে পুরোটাই ভিতরে ঢুকিয়ে ফেলে, সেক্ষেত্রে একটা দুর্ঘটনা বা ব্লিডিং হতে পারে। এই ক্ষেত্রে আসলে করণীয় কি? সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্য যেটা দিতে পারেন সেটা হচ্ছে এই দেখেন, সফট সিলিকন ব্রাশ বলি আমরা। এটা তিনটে মোড পাওয়া যায়। যেমন একটা হচ্ছে ডিরেক্ট ব্রাশের মতো, দেখেন মাথায় সিলিকনের আল দেওয়া আছে ডিরেক্ট ব্রাশের মতো করে। সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা ইজিলি, বাচ্চার রক্ত পড়া বা ইজিতে দাঁতের গোড়ার ভিতরে ঢুকে যায় এমন কোনো প্রবলেম হবে না। একেবারেই ছোট, ভিতরে ঢুকলেও খুব একটা প্রবলেম হওয়ার কোনো চান্স নেই, এবং পুরোটাই সফট সিলিকনের এবং অবশ্যই ফুড গ্রেডের। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার নিরাপত্তার জনিত যে বিষয়টা থাকে সেটা নিয়ে আর চিন্তা করতে হয় না, একেবারেই কমফোর্টেবল, এবং এটার দামটা অনেকটা রিজনেবলের ভিতরে পাওয়া যায়। এটার ভিতরে তিনটা মোডের হয়। একটা হচ্ছে ডিরেক্ট ব্রাশের মতো করে, একটা হচ্ছে যারা হচ্ছে ব্রাশ না, মূলত এখন পর্যন্ত ব্রাশের মতো হয়নি কিন্তু মুখে দিয়ে কামড়াতে চাচ্ছে বারবার, বাচ্চা দাঁত উঠবে মাড়ি শক্ত করার জন্য কামড়াতে চাচ্ছে, তাদের জন্য মূলত হচ্ছে এটা। এটা দেখেন পুরোটাই হচ্ছে সিলিকনের সফট, বাচ্চা মুখে নিয়ে কামড়াবে। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা দাঁত ওঠার সময় যে অনেকে সুরসুরি অনুভব করে বা হচ্ছে যে কামড়ানোর যে চাহিদাটা থাকে সেটা পূরণ হয়। এবং আরেকটা যেটা হয়, যে সকল বাচ্চা দেখা যায় খুব ছোট ছোট দাঁত উঠেছে, তাদের হচ্ছে দুই পাশ দিয়ে পরিষ্কার করার বা এভাবে দরকার পড়ে, তখন হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে ভাঁজ করা আছে ইউ আকৃতির অনেকটা, এভাবে করলে দুই পাশ দিয়ে হবে। তাহলে তিনটা মিলে একটা কম্বো সেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সেট, এটা ফুললি সিলিকনের, সফট সিলিকনের সিলিকন ব্রাশ। এটা যদি বাচ্চারা ইউজ করে দেখা যায় বাচ্চারা অনেক বেশি কমফোর্ট পাবে, এবং বাচ্চাদের যে ব্রাশের যে ব্রাশ সমস্যার জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। অনেকে চাচ্ছে যে আমার বাচ্চাটা আরো ছোট, দেখা যায় বাচ্চা একেবারে ছোট বাচ্চা দুধ খাচ্ছে, জিহ্বার উপরে একটা দুধের আস্তরণ পড়ে যাচ্ছে, সেটা পরিষ্কার করতে যাচ্ছি, তখন আমার করণীয় কি? তখন মূলত হচ্ছে যেটা ইউজ করে সেটা হচ্ছে সিলিকন ব্রাশ, সফট সিলিকন ব্রাশ। এটাও মাথায় ফুললি সিলিকনের আস্তরণ দেওয়া থাকে। এটা নর্মালি হচ্ছে যে কোনো মায়ের আঙ্গুলের ভিতরে ঢুকে দেন হচ্ছে পরিষ্কার করে। সেক্ষেত্রে বাচ্চার যে জিহ্বার উপরে যে আস্তরণ থাকে সে আস্তরণটা হচ্ছে উঠে যায় এবং পরিষ্কার হয়ে যায়। এখন বাজারে নানা ধরনের ব্রাশ পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা একটু বড় হয়ে গেছে, দাঁত উঠে গেছে, এখন আমার এই মুহূর্তে সিলিকনের এই ব্রাশ বা এই ব্রাশ দরকার নেই, আমার অন্য ব্রাশটা দরকার। তখন কি করার? তখন দেখেন এই যে ব্রাশটা দেখেন, বাজারের সচরাচর যে ব্রাশগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এখানে গুচ্ছ আকৃতির হচ্ছে অনেকগুলো দেওয়া থাকে, দেখেন। কিন্তু এটা একটু একটু জুম করে দেখাও কাছে দিয়ে। এটা দেখেন, এটা কোনো হচ্ছে জুম আকৃতি নেই, এটা হচ্ছে ফুললি মিশন, একটা মিশানো। সেক্ষেত্রে হয় কি, বাচ্চাদের যখন ব্রাশ করবে এই যে ঢুকে যাওয়ার প্রবণতা এটা থাকে না। দেখতেও কতটা ইউনিক, যেমন দেখতে আকর্ষণীয় তেমনি হচ্ছে দেখতে সুন্দর এবং বাচ্চার জন্য খুবই উপকারী। এগুলো আছে। আবার হচ্ছে যদি চান যে আমি একটু ডিফারেন্ট স্টাইল নেবো, অনেকের ক্ষেত্রে দেখা যায় দুইটা দাঁত উঠছে বা তিনটা দাঁত, আমি চাচ্ছি বাচ্চাকে ব্রাশ করতে, তখন আমি কি করণীয়? তখন হচ্ছে মূলত এই জাতীয় ব্রাশগুলো ইউজ করা হয়। আর সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ইউ ব্রাশ বলি আমরা, যেটা আর কি, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের যখন মাড়িতে দাঁত উঠেছে কিন্তু প্রপার ব্রাশ করতে পারছে না, কিভাবে ব্রাশ করে ও জানে না, তখন যেটা করবেন তখন এই জাতীয় ব্রাশগুলো দিতে পারেন। এটা হচ্ছে ফুলি সিলিকনের, ফুলি সিলিকনের। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হচ্ছে আমি এই যে ব্রাশগুলো আপনি দেখালেন এটার সাথে কি আমি পেস্ট ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, পেস্ট নরমালি বাচ্চাদের পেস্ট ইউজের ক্ষেত্রে আমরা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে 1.5 বছর আগে পেস্ট ইউজ করা উচিত না। তবে বাচ্চাদের আলাদা ফুড গ্রেড পাওয়া যায়, যেটা হচ্ছে বাচ্চা খেলে বা পেটে গেলে কোনো সমস্যা হবে না, এই জাতীয় ব্রাশ আপনি চাইলে পেস্ট চাইলে ইউজ করতে পারবেন। এই জাতীয় ব্রাশে ইউজ করার সিস্টেম হচ্ছে মাঝখানে যদি আপনি সুন্দর করে পেস্ট দিয়ে দেন, দেন হচ্ছে বাচ্চা ইজিলি করতে পারবে, সমস্যা নেই, বা এগুলোর সাথেও দিতে পারবেন। তবে 1.5 বছরের আগে অবশ্যই আমরা চেষ্টা বলি যেটা হচ্ছে আপনার পেস্ট না ইউজ করার জন্য। আপাতত আজকে আমাদের বাচ্চাদের ব্রাশ কালেকশন এই পর্যন্তই ছিল, এবং এই যে সমস্যার একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাচ্চাদের যে কোনো ধরনের প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনাদের যে কোনো ধরনের কোনো কোশ্চেন বা হচ্ছে মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেটার উত্তর এবং হচ্ছে এ সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানানোর প্রয়োজন পড়ে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব।